রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে আমরা একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। তো সামনেই যেহেতু পুজো চলে আসছে, তার জন্য ভাবলাম যে ঘর বাড়িগুলো একটু একটু করে পরিষ্কার করি। সব তো আর একসঙ্গে হয়ে উঠবে না, তার জন্য ভাবলাম যে একটু একটু করে যদি করা যায়। তো তার জন্য আর কি সকালে দেখো রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি। আর আজকে না রান্নাটা জলদি করে নিয়েছি একটু, যেহেতু একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করবো ভাবছিলাম। তাই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি এগুলো সেরে নিতে পারলে কাজগুলো, তাহলে কিন্তু ওদিকে আমার অনেকটাই সময় পাবো হাতে। বাবু একটু লেটে আসবে, আর হচ্ছে গিয়ে তোমার দাদাভাই হচ্ছে নিচে এখন রয়েছে শুয়ে আর কি। তো ওই জন্য আর কি আমি এখন চলে এসেছি ওপরে, তা নাহলে নিচেটাই প্রথম করতাম। তো ওদিকে তোমার দাদাভাই শুয়ে আছে বলে আমি আর কি ওপরে চলে এসেছি। তো ওপরের ঘরগুলো আর কি প্রথম পরিষ্কার করে নিচ্ছি। আর এইগুলোতে না প্রচণ্ড মাকড়সার জাল করে। টিকটিকি তো অজস্র রয়েছে। তোমাদের কাছে যদি টিপস থাকে কোনো আমাকে অবশ্যই কিন্তু বলো, তোমরা কমেন্টে জানিও। তো দেখো এগুলো এখন একটু পলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, ঘর বাড়ি যতই প্রতিদিন রেগুলার পরিষ্কার করা হোক না কেন, একদিক থেকে পরিষ্কার করা হয় আর একদিক থেকে কিন্তু নোংরা হয়ে যায়। তো ভাবলাম যেহেতু পুজো আসছে, তো মানে দিদিভাই আসবে, তো তাই জন্য একটু এই ঘরটাও একটু ওপরটা পরিষ্কার করে রাখছি আর কি। আর ওদের টিফিনটা তো সকালের বানানোই আছে, তো যখন আর কি খাবে তোমাদের দাদাভাই তখন আর কি দিয়ে দেবো। আর বাপিকে তো ওই ঘরে আমি পাঠিয়ে দিয়েছি, তো ওই ঝামেলাটা মিটে গেছে। আর তোমাদের দাদাভাই যখন উঠবে আর কি, তখন একবারে চা খাবে, আর খাবারটা যদি খাবে। তো রেখে দিয়ে এসছি উপরে এখন। আর বাবুও তো এখন আসবে না, তাই জন্য ভাবলাম যে এই সময়টা আমি আর কি এইসবগুলো করি, কারণ ও থাকলে কিন্তু একদমই সময় হয় না করার। তো ওকে একটু সময় দিতে হয়, ওকে পড়তে বসানো, ও খাওয়ানো, তো এগুলো ও এখনও নিজ হাতে করে একদম খেতে চায় না। তো ওকে এখনও পর্যন্ত খাইয়ে দিতে হয়, তো তাই জন্য একটু সময়টা ওর পিছনে লেগে যায়। তো তাই আর কি হয়ে ওঠে না সেরকম। তো ভাবলাম যে আজকে করেই নিই একটু তাড়াতাড়ি করে। তো দেখো ওদিকে মোটামুটি ঝাড়ার কাজ শেষ, মানে ডাস্টিংয়ের কাজ শেষ। তো ভাবলাম যে এই ঝাড়টাও দিয়ে দিই, আর তারপর হচ্ছে গিয়ে মুছে নেব। চলো মোটামুটি ওখানে ওপরের রুমটা ক্লিন করা আর কি ডাস্টিংয়ের কাজগুলো মিটলো। আর আমি এখন এসেছি হচ্ছে ওপরে ছাদে এসেছি, কিছু জামা কাপড় আর কি ওয়াশিং মেশিনে দেওয়া ছিল, সেগুলো আর কি মিলে দেওয়ার জন্য। আর আজকের আকাশটা না ভীষণই মেঘলা মেঘলা করেছিল, পুরোটাই আর কি অন্ধকার ভাব একটা এরকম ছিল আর কি সকাল থেকেই। তো চলো এখন তোমাদের দাদাভাই আর কি উঠে গেছিলো, তো ভাবলাম যে বিছানাটাও ভালোভাবে গুছিয়ে নিই। আর এখানে দেখো বাবুর বইপত্রগুলো দেখো, মানে ও একটা জিনিস বের করলে মানে এখানে ওখানে সবসময় তো রাখে, যেহেতু ছোটো বুঝতেই পারছো। তো আমাকে এগুলো না মানে সবসময়ই গোছাতে হয়, প্রায় রেগুলার, মানে প্রতিদিনই গোছাই, তবে দিনে যে কতবার গোছাতে হয় তার নেই ঠিক। মানে ওর খেলনা থেকে শুরু করে পেন, বই, খাতা, মানে সব কিছুই তো গুছিয়ে রাখতে হয়। আর ও তো একটা জিনিস বের করলে গুছিয়ে রাখে না, যেহেতু ছোটো সেরকমভাবে বোঝেও না, কিছু বলাও যায় না। তো টেবিলটা আগে গুছিয়ে নিচ্ছি। এই যে আমি গুছিয়ে রাখছি, মানে কিছুক্ষণ পর আর কি বাবু যখন স্কুল থেকে চলে আসে, তারপরে যেগুলো সব ঘন্ট হয়ে গেছে আবার। তো মানে ওরা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তো নোংরা করতেই থাকে, আর বিছানাটাও তো একদমই তাই। কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই। তো চলো এখন হচ্ছে যে বিছানাটাও টান করে পেতে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে খেয়ে চলে গেছে, তোমার কারখানায় গেছে, তো চলে গেছে। তো ভাবলাম যে বিছানাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিই। ঘরের মধ্যে যদি বিছানাটা অগোছালো হয়ে থাকে একদমই কিন্তু ভালো লাগে না। তো তাই জন্য বিছানাটা আগে একদম টান করে পেতে নিচ্ছি।
তো চলো বন্ধুরা, আজ তবে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে পরের দিন। বাই বাই।